হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে আমরা বিভিন্ন যারা হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ, হোমিওপ্যাথিতে যারা বিশাল পাণ্ডিত্যের অধিকারী ছিল বা আছে, তাদের লেখা ম্যাটেরিয়া মেডিকা কীরকম, কোন ধরনের, এ বিষয়ে জানবো। আর সেটি জানবো স্যার ডাক্তার রবিন বর্মনের কাছ থেকে। চলুন আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়া মেডিকা সম্পর্কে জেনে নেই। এইচ.সি. অ্যালেনের যে বই এখন চলে না, ম্যালেরিয়া জ্বর পৃথিবীতে কমে গেছে, তাই এইচ.সি. অ্যালেনের ইন্টারমিটেন্ট ফিভার এখন বেশি, এই বইটা চলে না। ইন্টারমিটেন্ট ফিভার, এইচ.সি. অ্যালেনের থেরাপিউটিক্স ইন ইন্টারমিটেন্ট ফিভার। কিন্তু এই বইয়ের মেটিমেডিকা, প্রত্যেকটা ওষুধের মেটিমেডিকা এত সুন্দরভাবে অ্যালেন দিয়েছে যে মেটিমেডিকাগুলো পোর্শনটা পড়লে একটা ওষুধের সম্বন্ধে খুব ভালো আইডিয়া পাওয়া যায়। এ বই পাওয়া যায় না, এ ভেরি গুড বুক। যেমন আমি একটা দেখাচ্ছি, যে কোনো ওষুধ খুলে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম বইয়ের নাম কিন্তু হচ্ছে থেরাপিউটিক্স অফ ইন্টারমিটেন্ট ফিভার। দেখো লাইকোপোডিয়াম, উনি তারপরে ম্যালেরিয়া জ্বরের চিল স্টেজ, হিট স্টেজ এসব বলেছেন, কিন্তু প্রথমে ক্যারেক্টারিস্টিক্স বলে ওষুধের ক্যারেক্টার এত সুন্দরভাবে বলেছেন। লাইকোপোডিয়াম বেস্ট সুইটেড টু পারসনস ইন্টেলেকচুয়ালি কিন, উইক মাসল পাওয়ার, আপার পার্ট অফ দ্য বডি এমাসিয়েটেড, লোয়ার পার্ট সেমিটপসিকাল, lean and predisposed to lung and hepatic affections, phosphorus, sulfur, deep-seated progressive chronic disease, pains, chiefly aching, pressure, drawing, right-sided। খুব কম কথায় একটা মেটিমেডিকা উনি এই বইয়ের মধ্যে দিয়েছেন। ড্রেড অফ ম্যান, ড্রেড অফ ম্যান মানুষের ভয় করে। ড্রেড অফ সলিচিউড, একা থাকতে ভয়। ফিয়ার অফ বিং অ্যালোন, একা থাকতে ভয় করে, লাইক বিসমাথ অ্যান্ড ক্যালিকাট। রেড স্যান্ড ইন ইউরিন, gastric affections, excessive accumulations of flatulence, affects right side or goes from right to left. So এর মেটিমেডিকা পোর্শন একটা ওয়ান্ডারফুল বই। আরো কিছু ভালো বই আমি অন্যদিন দেখাবো, তো আজকে জবনিকা টানবো। সো মেটিমেডিকা বিভিন্ন বইয়ে বিভিন্ন স্টাইলে লিখেছে, বিভিন্ন জনে। সব বই পড়লে একটা আইডিয়া পাওয়া যায়, এক একজনের একটা স্টাইল। তবে আমি পড়ার জন্য বেশি বলবো বরিকের মেটিমেডিকার ইন্ট্রোডাকশন পোর্শন, প্রথম প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফের মধ্যে ওষুধের জিস্ট লুকিয়ে আছে। আর বরিকের মাইন্ড পরে ভার্টিগো, হেড, আইজ, ভিশন, যেগুলো বাঁকা বাঁকা লাইনগুলো আছে সেগুলো আন্ডারলাইন করবে। তো বরিকের বইয়ের ইন্ট্রোডাকশন আর পার্টিকুলারসের মধ্যে যেগুলো বাঁকা বাঁকা লাইন আছে। কাউপারথয়েডের বইয়ের ইন্ট্রোডাকশন আর লাস্টে থেরাপিউটিক পোর্শন। ডক্টর ঘটকের টিউবারকুলোসিস বইয়ের মেটিমেডিকা পোর্শন। এইচ.সি. অ্যালেনের ইন্টারমিটেন্ট ফিভারের প্রথমে যে ক্যারেক্টারিস্টিক্স বলে লেখা আছে সেই পোর্শন। আর পুরানো দিনের অসংখ্য বই দিয়েছি, সেগুলো সবাই পাবে না। নরেন বন্দ্যোপাধ্যায়ের বইয়ে অনেক জিনিস খুব ইম্পর্টেন্ট নয়, সেগুলো বড্ড গেজানো হয়ে গেছে। ন্যাশের বইয়ের যে কটা কথা বলা আছে প্রত্যেকটাই খুব দামি, একেবারে সলিড কথাগুলি দিয়ে দিয়েছে ন্যাশের মেটিমেডিকায়। ফ্যারিংটনের মেটিমেডিকা নিয়ে অনেকে লাফালাফি নাচানাচি করবে, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, চট করে বুঝতে অসুবিধা হবে। তাহলে সহজভাবে বুঝতে গেলে বাংলায় ঘটকের টিউবারকুলোসিসের মধ্যে যে মেটিমেডিকা পোর্শন আছে, ঘটকের বাংলা মেটিমেডিকা তো আমি দিলাম না, বাংলায় আরো অসংখ্য মেটিমেডিকা আছে। ঘটকের বইয়ে বড্ড গেজানো, ওর থেকে এক একটা পয়েন্টের উপরে ডিটেলস লেখা আছে, পড়তে কোনো আপত্তি নেই। সো মেটিমেডিকা এগুলো পড়ে
একটা নিজস্ব জগৎ তৈরি করতে হবে, একটা আইডিয়া। এই লোকটা এমন, এই লোকটা দেখতে এমন, এই লোকটার চালচলন এমন, এই লোকটার বৈশিষ্ট্য এমন। সেইভাবে আমি অনেক সময় লিখি, সেইভাবে আমি পড়াবো, সেইভাবে আমি অনেক ভিডিও করেছি, কেস টেকিংয়ের মধ্যে মোটামুটি বুঝিয়ে দিই। তাহলে তোমাদের পড়তে হবে বোরিকের ইন্ট্রোডাকশন, হ্যানিম্যানের ম্যাথমেটিকা পিউরা এবং কোলনিক ডিজিজের প্রথম পাতা, ইন্ট্রোডাকশন পাতাগুলো, যেখানে 1, 2, 3, 4 করে সিমটমস আরম্ভ হয়েছে, তার আগের পাতা দুটি, তার ভিতরে যেগুলো বাঁকা বাঁকা বা মোটা সেগুলো। হেরিং এর গাইডিং সিমটমস যারা কিনেছে, ডাবল লাইনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর পাঠকের ইন্ট্রোডাকশন পোর্শন ইজ অলসো ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশন যেটা ও বরিকের স্টাইলে লিখেছে, ইন্ট্রোডাকশন পোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় সহজ কথায় লিখেছে বাংলাদেশের ডক্টর আব্দুস সামাদ এবং লরেন বন্দ্যোপাধ্যায়। আব্দুস সামাদের বই আমি দেখানো হয়নি, বাংলা বইগুলো আলাদা ডিপার্টমেন্টে আছে, বহু বাংলা বই আছে, পুরনো দিনের এত বাংলা বই আছে, দেখলে মাথা খারাপ হবে। তো যেমন 2-4টে পুরনো দিনের বাংলা বই এইখানে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রতাপচন্দ্র মজুমদারের বাংলা বই, এটা ডক্টর জে মিত্রের বাংলা বই, এটা অতুল দত্তের বাংলা বই, ভলুম আছে অনেক, CS কালীর বাংলা বই, অনেকগুলো ভলুম আছে। ও ইংরেজি বইয়ের মধ্যে আরো দেখানো হয়নি হিউজেসের ফার্মাকোডাইনামিক্স। হিউজেসের ফার্মাকোডাইনামিক্স, যে বইয়ের মধ্যে উল্লেখযোগ্য সিমটম কিছু নেই, শুধু প্যাথোলজিক্যাল সিমটমই বেশি আছে। হিউজেসের ফার্মাকোডাইনামিক্স। সো বাংলায় অতুল দত্ত, এই হলো বাংলায় উপেন সরকার, হরিপ্রসাদ চক্রবর্তী ঢাকার পুরানো দিনের ডাক্তার, জে মিত্র পুরানো দিনের কলকাতার ডাক্তার। এই হরিপ্রসাদ চক্রবর্তীর বই 4-5টা ভলুম। মহেশ ভট্টাচার্যের তুলনামূলক ম্যাথমেটিকা, এসব বই খুব ইন্টারেস্টিং না, পড়তে খুব একটা ভালো লাগবে না কারণ। আরও বাংলা বই প্রচুর আছে। এর চেয়ে যারা সাধারণ হাতুড়ে হোমিওপ্যাথিরা খুব ব্যবহার করে, এনচি ঘোষের ম্যাথমেটিকা। এ হলো ডক্টর ঘটকের জামাই মহিম ভট্টাচার্য, শ্বশুরমশাই বই লিখেছে, ওনার একটু বই লেখার ইচ্ছে ছিল, তো উনি ম্যাথমেটিকা নাম না দিয়ে লিখেছিলেন পুরাতন দেশের পরিচয় ও তাহার চিকিৎসা, তার মধ্যে ম্যাথমেটিকা উনি লিখেছিলেন। এই হলো ঘটকের বইগুলো, ঘটক। এরকম বাংলা বই আরও অনেক আছে। তো প্রত্যেকটা বই যার যার নিজের স্টাইলে লিখেছেন। বেসিক ফ্যাক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, গাইনি, আদার সাবজেক্টস না জানলে ম্যাথমেটিকা বোঝা মুশকিল। সেজন্য ম্যাথমেটিকা পড়ানোর নিয়ম হলো, বেলোডোনা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন ফর এরিসিপেলাস। এরিসিপেলাস কি সঙ্গে সঙ্গে বোঝাতে হবে। আমাদের ফার্স্ট ইয়ারে মাস্টাররা পড়াতো, এরিসিপেলাস বোঝাতো না, অনেকে জানেই না। ইট অ্যাক্টস অন দ্য গ্ল্যান্ডুলার টিস্যু, আয়োডাম। হোয়াট ইজ গ্ল্যান্ডুলার টিস্যু সেটা বোঝাতে হবে। ভেরি গুড মেডিসিন ফর কার্বাঙ্কেল, হোয়াট ইজ কার্বাঙ্কেল সেটা জানাতে হবে। এবং তার সাথে ফিলোজফির নলেজ দিয়ে ডোজ এবং পোটেন্সি এগুলো বুঝতে হবে। তাহলে আগামী সোমবার থেকে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলব। অন্যান্য সাবজেক্ট যেমন মাঝে মধ্যে হচ্ছে, অন্য কোর্সে হবে, কিন্তু শুধু ম্যাথমেটিকা যারা জানতে চায়, ম্যাথমেটিকা পড়তে চায়, ম্যাথমেটিকার উপরে আমার যা প্রায় 200-র উপরে বই পড়ে আমার যে অভিজ্ঞতা আছে, সবার থেকে যা ক্রিম কালেকশন করেছি, নিজের অনুধাবন শক্তি দিয়ে যা বুঝেছি তা শেয়ার করব সবার মাঝে। সবাই ভালো থাকবে। গুড নাইট। এখনো যারা ধৈর্য ধরে শুনছেন
সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের ম্যাথমেটিকার বিভিন্ন বই এবং কোন বইয়ে কি স্টাইলে লেখা তার উপরে একটা সম্যক ধারণা দিলাম। যদি কারোর উপকার হয়, কেউ উপকৃত হয়, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। শুভরাত্রি সবাইকে।